মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের থার্ড ডে ইন উজ্জয়ন, আর আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি বিকজ আজকে ম্যাক্সিমাম যা যা আছে সব কভার করে নেবো। বাকি যেগুলো তোমার শহরের বাইরে সেগুলো আমরা কাল অবধি কভার করে নিয়েছি। আর আগে যাব ব্রেকফাস্ট করতে, তো টোটো দাদাকে ফোন করে দিয়েছি, টোটো দাদা আসছে। আর এখানে একটু মেঘলা ওয়েদারই আছে, কালকে যেমন খুব বৃষ্টি হয়েছে। তো যাই হোক, চলো যাই, আস্তে আস্তে যেমন যেমন যাবো সেইভাবে তোমাদের সাথে শেয়ার করবো। আর ওই যে আরেকজন রেডি। গুড মর্নিং। চল, আগেই বেরিয়ে চা আর বিস্কিট খেয়ে নিয়েছিলাম, আর তারপরে আমরা সোজা রওনা দিয়ে দিয়েছিলাম নবগ্রহ মন্দিরের দিকে। নবগ্রহ মন্দির আর শনি মন্দির একসাথেই, এটা শ্রী নবগ্রহ শনি মন্দির। এটার ব্যাপারে রিতেশ তোমাদেরকে একটু বলবে। আচ্ছা, এটা রাজা বিক্রমাদিত্যর নির্মাণ করা এই নবগ্রহ শনি মন্দির। এখানে আমরা যে ডালাটা নিয়েছি এটা 200 টাকার ডালা। এখানে তুমি দেখো প্রত্যেকটা গ্রহর, এখানে নবগ্রহর প্রত্যেকটা গ্রহর একটা ইন্ডিভিজুয়াল কালারের কাপড় দিয়েছে, সেই অনুযায়ী এই প্রত্যেকটা গ্রহের পুজো করা হবে এখানে। তারপরে আলাদা করে সর্ষের তেল দিয়েছে বড় ঠাকুরের জন্য, কালো কাপড় দিয়েছে বড় ঠাকুরের জন্য, আর এই 9টা গ্রহের জন্য 9টা যন্ত্র দিয়েছে। এবার সেটা এখন ওরা ওখানে পুজো দিয়ে নেবে না ডালাটা আবার দেবে, সেটা গেলে জানতে পারবো। একদম সাইডেই করে, অন দ্য ব্যাঙ্কস অফ ত্রিবেণী ঘাট। তারপরে প্রথমেই শনি মন্দির ঢুকে গেলাম। শনি মন্দিরে গিয়ে আগে ডালাটা ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে দিয়েছিলাম। ওখানে যন্ত্রটা আর কিছু ফুল নিয়ে আমাদের হাতে সর্ষের তেল আর বাকি ডালাটা দিয়ে দিয়েছিল। আমি সর্ষের তেল, এটা শনি মন্দিরের সামনে জায়গাটা রয়েছে যেখানে সর্ষের তেলটা ঢেলে দিতে বলেছিল, তো আমি ওটাই করছিলাম। চারাওয়াগুলো হচ্ছে সব যেরকম যেরকম ঘরের রঙগুলো দেওয়া আছে ওই অনুযায়ী এগুলো চারাওয়াগুলো হবে। এটা ওখানে তো ডার্ক গ্রিন রয়েছে, তা আর কোনো গ্রিন দিয়েছে ভেতরে? তারপরে এক এক করে চারাওয়া দেওয়া শুরু হলো। প্রথমে কেতুকে দিলাম ব্ল্যাক কালারের পুটলি, তারপরে ছিল হচ্ছে বুধ, বৃহস্পতি, তারপরে হচ্ছে শুক্র, তারপরে আমরা গেলাম হচ্ছে চন্দ্র, আর এদিকে মঙ্গল, আর এইদিকে হচ্ছে রাহু। তো এই সব কটাতে চারাওয়া দিয়ে তারপরে সোজা অপোজিটেই ছিল হচ্ছে শিব মন্দির। ওখানে তারপরে যে ডালার মধ্যে বাকি যে ফুল পাতা এগুলো ছিল ওগুলো দিয়ে ভোলেনাথের পুজো হলো। আর তার সাথে আমরা বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম, তার জন্য তার কাছে খুবই কৃতজ্ঞ, কারণ আজকে সোমবার ছিল। তো তারপরে বেরিয়ে গেলাম সোজা, আর দাদাকে বললাম প্রচণ্ড খিদে পেয়েছে, আগে খেতে যেতে হবে। পুজো দিয়ে এখন এসছি, এখানে পরপর 3টে আছে, ডামরুওয়ালা আছে, চায় কাপি আছে, আর এইদিকে সার্ভেশম রয়েছে। দেখা যাক কোনটাতে যায়, এখন রিসার্চ চলছে আমাদের। তারপর রিসার্চ করতে বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করেই সোজা চলে গেলাম ডামরুওয়ালাতে, বিকজ ওখানে মনে হলো কনভিনিয়েন্ট। আর ব্যাস, প্রচণ্ড পেটে ইঁদুর দৌড়াচ্ছে, তাই আর কিছু না ভেবেই ঢুকে পড়েছি। আর দেখতেই পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমরা এই ছোটো টেবিলটাতেই বসেছিলাম, আর তারপরে গিয়ে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 12:30, আর আমরা এসেই অর্ডার করেছি 2টো মিক্স স্টাফড পরাঠা, আর তার সাথে একটা রোজ লাসি, একটা অরেঞ্জ লাসি। আপাতত এটাই অর্ডার করেছি, তারপরে দেখা যাক যদি পেট না ভরে তাহলে অন্য কিছু আবার অর্ডার করা যাবে। তারপরে দেখতে না দেখতেই এসে গেছে পরোটা, তার সাথে দিয়েছিল দহি আর আচার ছিল, আর এইদিকে হচ্ছে লাসি। খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল, আর লাসিগুলো একটু মিষ্টি ছিল, বাট ঠিক আছে, চলে যাবে। তারপরেই সোজা চলে গেছিলাম শ্রী অষ্টবিনায়ক মন্দিরে। सर्वतः सुखमेधते सपञ्चमयान दिवसकृतं पापं नाशयति प्रातर्धीयानो रात्रिकृतं पापं नाशयति মন্দিরটা যেমনই বাইরে থেকে দেখতে সুন্দর, ভেতর থেকে আরও সুন্দর। আর দূরে আমার গনুর
এত মিষ্টি মুখটা দেখে জাস্ট মনটা ভরে গেল। আর এইখানে যেহেতু অষ্টবিনায়ক, তাই 8টা রূপের এখানে সেপারেট মূর্তি, 4টে এই ডান দিকে 4টে বাঁ দিকে করে রাখা ছিল। আর এই হচ্ছে প্রত্যেকটা মূর্তি। সুন্দর তৈরি করেছে না? অষ্টবিনায়ক মন্দিরে যে মাঝখানে যে গণেশকে তোমাদেরকে দেখালাম, সেই গণেশ হচ্ছে একমাত্র স্মাইলিং গণেশ। তারপরে ওখান থেকে সোজা হোটেলেই চলে এলাম, কারণ তখন বাজে হচ্ছে দুপুর 2টো। আর যেই আরেকটা মন্দির যেটা তোমাদেরকে বলেছি দেখতে যাব, মায়ের মন্দির, তো সেই মন্দিরটা বিকেলবেলা না গেলে ওটা দেখতে ভালো লাগে না, কারণ ওটার আরতিটাই দেখতে যাওয়া আসল ব্যাপার। তাই প্রথম ভাগের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভ্লগে। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। আমি যতটা পারছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। জানিও কেমন লাগছে, কিছু যদি জানার হয় অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তোমাদের রিপ্লাই করব। চলো টাটা, বাই, টেক কেয়ার। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।